আজকে বিকেলে হঠাৎ করে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেন নদীর পাড়ে। আমার বাড়ি থেকে যদিও বেশি দূর না, ৮-১০ মিনিটের রাস্তা। আর গরমকালে প্রায় দিনই আমরা বিকেলবেলা হাওয়া খেতে এই নদীর পাড়ে আসি। আর এখানে আসলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। আর যতবার এখানে আসি আমার এই কথাটাই শুধু মনে হয় যে এই নদীটা যদি না থাকতো প্যারিস কি সত্যিই এত সুন্দর হয়ে উঠতো? আমার তো মনে হয় না। এই নদীটা যেন প্যারিস শহরটাকে পুরো আলিঙ্গন করে ধরে রেখেছে। চলো তাহলে ফ্রান্সের এই ঐতিহ্যবাহী নদীটার সম্বন্ধে একটু জেনে নিই। এই সেন নদীর উৎস ফ্রান্সের বুরগন্ডি অঞ্চলের কোত দ'র এলাকায় অবস্থিত। এটি প্রায় ৭৭৭ কিলোমিটার দীর্ঘ এবং লো হার্ভ শহরের কাছে ইংলিশ চ্যানেলে এই নদীটি গিয়ে মিশেছে। যেন দূষণের জন্য ১৯২৩ সাল থেকে এই নদীতে সাঁতার কাটা নিষিদ্ধ ছিল। তবে ২০২৪ সালে অলিম্পিক গেমস উপলক্ষে প্যারিস সরকার ১.৪ বিলিয়ন ইউরো ব্যয় করে এই নদীটিকে পরিষ্কার করে আবার সাঁতারের উপযোগী করে তোলে। আর সেন নদীর তীরবর্তী এলাকা, বিশেষ করে প্যারিসের অংশ ১৯৯১ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর পাবেই না কেন বলো তো? এই নদীটাই হলো প্যারিসবাসীর অহংকার। যুগ যুগ ধরে এই শহরের ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে আর বিশ্ব দরবারে এই শহরকে অন্যতম জায়গায় নিয়ে গেছে।